আসসালামু আলাইকুম প্রিয় সরকারি চাকরি প্রার্থী ভাই বোনেরা, আজকে আমরা এই ভিডিওটির মাধ্যমে জানব বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ অফিস সহায়ক এই কাজের কাজ কি, বেতন কি, সুযোগ সুবিধা, প্রমোশন সকল বিষয়ে বিস্তারিত জানানো হবে। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, ঠিক আছে? তো আমাদের দেশের বিমানবন্দরগুলো পরিচালনা এবং দেশের এভিয়েশন খাতকে এগিয়ে নেওয়ার দায়িত্বে রয়েছে সরকারের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, তা হলো বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বা সিভিল এভিয়েশন অথরিটি অফ বাংলাদেশ। এটা বলতে আমাদের মনে ভেসে ওঠে রানওয়ে, বিমান আর বিশাল টার্মিনাল ভবন। কিন্তু এত বড় একটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে বিভিন্ন অফিস, শাখা ও দাপ্তরিক কার্যক্রম সচল রাখতে পর্দার আড়ালে যারা মূল ভিত্তি হিসেবে কাজ করেন তাদের মনে অন্যতম হলো অফিস সহায়ক পদের কর্মীরা। আজকের ভিডিওটি অত্যন্ত স্পেশাল, আমাদের আজকের অনুতে তৈরি করেছি, ঠিক আছে? তাই ভিডিওটি অবশ্যই না টেনে শেষ পর্যন্ত দেখুন। প্রথমে আমাদের পরিষ্কার হওয়া দরকার যে অফিস সহায়ক পদটি আসলে কি। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বা সিআইবি হলো সরকারের বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়াধীন একটি অত্যন্ত লাভজনক ও স্বায়ত্তশাসিত সংস্থা। এখানকার প্রথম কার্যালয় থেকে শুরু করে দেশের প্রতিটি আন্তর্জাতিক অভ্যন্তরীণ বিমানবন্দর রয়েছে অসংখ্য প্রশাসনিক শাখা, প্রকৌশল বিভাগ, হিসাব শাখা, সিকিউরিটি সেকশন। এই অফিসগুলোর দাপ্তরিক শৃঙ্খলা রক্ষা, ফাইলপত্র আনা নেওয়া এবং প্রশাসনিক কার্যক্রমে সার্বিক সহায়তা দেওয়ার জন্য যে পদটি অত্যন্ত অপরিহার্য তা হলো অফিস সহায়ক। সাধারণ বা মাদ্রাসা বা কারিগরি শিক্ষা বোর্ড থেকে এসএসসি বা সমান পাস কিন্তু আবেদন অনেকেই করেছেন আপনি অলরেডি। যাই হোক, এখন আমরা জানবো অফিস সহায়ক পদের মূল কাজটা কি। একজন অফিস সহায়কের সারাদিন ঠিক কী কী ধরনের দাপ্তরিক কাজ করতে হয় চলুন তাদের প্রধান দায়িত্বগুলো পয়েন্ট আকারে জেনে নিই। ফাইল ও চিঠিপত্র পরিবহন, সিএবি এর একটি শাখা থেকে অন্য শাখায়, এক টেবিল থেকে অন্য টেবিলে কিংবা ঊর্ধ্বতন কর্মকর্তাদের দপ্তরে জরুরি ফাইল, নোটশিট এবং চিঠিপত্র নিরাপদে পৌঁছে দেওয়া। 2 নম্বর কি, অফিস কক্ষ, ডেস্ক প্রস্তুতকরণ। অনেক সময় অফিস সময় শুরু হওয়ার আগে বা কাজের ফাঁকে অফিস কক্ষ পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, বসার টেবিল গোছানো এবং দাপ্তরিক নথিপত্র যথাযথ স্থানে সংরক্ষণ করা। 3 নম্বর, দাপ্তরিক যোগাযোগ ও বার্তা আদান প্রদান। বিভিন্ন সেকশনের মধ্যে জরুরি বার্তা, সার্কুলার বা নোটিশ পৌঁছে দেওয়া এবং কর্মকর্তাদের বিভিন্ন দাপ্তরিক নির্দেশ দ্রুত বাস্তবায়ন বা পৌঁছে দেওয়ার সহায়তা করা। 4 নম্বর, জেরক্স, প্রিন্ট বা স্ক্যানিং সহায়তা। অফিসিয়াল কাগজপত্র জেরক্স বা ফটোকপি করা, প্রিন্ট বের করা এবং ডকুমেন্ট স্ক্যান করার মতো ছোটোখাটো কিন্তু গুরুত্বপূর্ণ কাজগুলোতে সহযোগিতা করা মাঝে মাঝে আর কি। 5 নম্বর, অতিথিদের আপ্যায়ন অভ্যর্থনা। দপ্তরে আসা সম্মানিত অতিথি, পরিদর্শক বা ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিনীতভাবে অভ্যর্থনা জানানো এবং নিয়মতান্ত্রিক উভয়ে চা পানি বা আপ্যায়নের ব্যবস্থা করা, এটাও কিন্তু আপনাকে করতে হবে। এগুলো অফিস সহায়কের কাজ, ঠিক আছে? তাই আপনি অবশ্যই লজ্জা পেলে চলবে না, কারণ এখন একটা চাকরি হচ্ছে সোনার হরিণ বলা যেতে পারে, ঠিক আছে? প্রচুর কি বলবো, প্রচুর প্রতিযোগিতা, তাই ছোট বলার কোনো মানে হয় না। কাজের পরিবেশ ও পেশাগত শৃঙ্খলা। সিএবি এর অফিস সহায়ক পদের কাজের পরিবেশ এবং অন্যান্য সরকারি দপ্তরের তুলনায় অনেক বেশি আধুনিক ও সুশৃঙ্খল। চলুন এই পরিবেশের বিশেষত্বগুলো জেনে নিই। আধুনিক ও এসি অফিস এনভায়রনমেন্ট। বিমানবন্দর বা সিএবি হেডকোয়ার্টারে আধুনিক এসি রুমে কাজ করার সুযোগ থাকে, ফলে গরম বা বাইরে ধুলোবালি ঝামেলা এখানে পোহাতে হয় না। কি আরামের চাকরি ভাই, কমেন্টে জানিয়ে দিবেন ভাই। হ্যাঁ, পেশাদার শৃঙ্খলাপূর্ণ আচরণ। যেহেতু এটি একটি এভিয়েশন নিয়ন্ত্রক সংস্থা, তাই এখানকার প্রতিটি কর্মীকে প্রাতিষ্ঠানিক শিষ্টাচার, সময়ানুবর্তিতা এবং পেশাদার ডিসিপ্লিন কঠোরভাবে মেনে চলতে হয়, ঠিক আছে? তো এখন আমরা একটু জেনে নেব যে এটার বেতন স্কেলটা কি আসলে। তো যে কোনো চাকরির সবচেয়ে বড় আকর্ষণ হলো আর্থিক নিরাপত্তা এবং বেতন কাঠামো। তো সিআইবির অফিস সহায়ক পদটি একটি অত্যন্ত সম্মানজনক ও গ্রেডভুক্ত স্থায়ী পদ। চলুন দেখে নেওয়া যাক আর্থিক সুবিধাগুলো কেমন। 1 নম্বর, বেতন গ্রেড। সিআইবি নিয়োগ বিধি অনুযায়ী অফিস সহায়ক পদটি সাধারণত সরকারের দ্বিতীয় জাতীয় পে স্কেলের 20তম গ্রেড এর একটা ভুক্ত হয়ে থাকে। স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হওয়ায় সাধারণ সরকারি বা দপ্তরের তুলনায় এর আর্থিক সুযোগ সুবিধা বেশ আকর্ষণীয় হয়। ভাতা এবং অন্যান্য সুবিধা আমরা যদি বলি তাহলে হচ্ছে মূল বেতনের পাশাপাশি প্রতি মাসে নিয়ম অনুযায়ী বাড়ি ভাড়া ভাতা, চিকিৎসা ভাতা, যাতায়াত ভাতা, মহার্ঘ ভাতা এবং সিআইবির নিজস্ব নিয়মানাধীন বিশেষ ভাতা দিয়ে যুক্ত হয়। উচ্চ বোনাস। বছরে 2টি প্রধান ও ঈদ এবং অন্যান্য ধর্মীয় উৎসবের সরকারি স্বায়ত্তশাসিত নিয়ম অনুযায়ী আকর্ষণীয় উৎসব বোনাস পাওয়া যায়। প্রভিডেন্ট ফান্ড ও গ্র্যাচুইটি। স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হিসেবে সিআইবির কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড এবং অবসরকালীন গ্র্যাচুইটি বা এককালীন আর্থিক সুবিধা কি অত্যন্ত শক্তিশালী। এখন প্রমোশন পদোন্নতি আরেকটা আমরা জেনে নেব, ঠিক আছে? তো প্রমোশন হচ্ছে উচ্চতর পদে পদোন্নতি, নির্দিষ্ট সার্ভিসকাল এবং বিভাগে উত্তীর্ণ হওয়ার মাধ্যমে অফিস সহায়ক পদে উচ্চতর পদ যেমন অফিস সহকারী কাম কম্পিউটার, মুদ্রাক্ষরিক সমান পদগুলোকে পদোন্নতির সুযোগ রয়েছে। আমি আরেকটু পরে আলোচনা করবো এটা ধাপে ধাপে মানে কিভাবে প্রমোশন হয়, ঠিক আছে? আচ্ছা, টাইম স্কেল ও ইনক্রিমেন্ট। নির্দিষ্ট সময় পর পর সরকারি ও স্বায়ত্তশাসিত নিয়মে বার্ষিক ইনক্রিমেন্ট ও গ্রেড উন্নয়নের সুযোগ থাকে, বেতন নিয়মিত বৃদ্ধি পায়। অভিজ্ঞতার মূল্যায়ন। দীর্ঘ কর্মজীবনের কাজের অভিজ্ঞতা এবং যোগ্যতার বলে প্রশাসনিক শাখা বিভিন্ন স্তরে পদোন্নতি পাওয়ার পথ উন্মুক্ত থাকে, ঠিক আছে?
তো আর্থিক বেতনের বাইরে সিআইবির একজন অফিস সহায়ক হিসেবে আপনি আরও বেশ কিছু প্রিমিয়াম সুযোগ সুবিধা বুক করেন। বিনামূল্যে চিকিৎসা সুবিধা, কর্মী নিজে এবং তার পরিবার, ঠিক আছে, সিআইবির নিজস্ব মেডিকেল সেন্টার, নির্ধারিত হাসপাতালগুলোতে কিন্তু আপনি উন্নত চিকিৎসা ওষুধপত্র সুবিধা পেয়ে থাকেন। আবাসন, হাউস রেন্ট, বিমানবন্দর সংলগ্ন এলাকা নির্ধারিত এলাকায় সিআইবির নিজস্ব স্টাফ কোয়ার্টার সুবিধা থাকে। না থাকলে আপনাকে বাড়ি ভাড়া ভাতা দেওয়া হবে। সন্তানদের শিক্ষা অন্যান্য সুযোগ, সিআইবি পরিচালিত বনানুমোদিত স্কুল কলেজগুলোতে কর্মচারীদের সন্তানদের পড়াশোনার ক্ষেত্রে বিশেষ সুবিধা অগ্রাধিকার থাকে। তো এখন আমরা জানবো সিআইবির অফিস সহায়ক পদের আমরা মানে ধাপে ধাপে আপনি কিভাবে এটা করবেন, প্রমোশন হবে আপনার। প্রথমে কি চাকরির 3 বছর পর আপনি হবেন ফটোকপি অপারেটর গ্রেড 19। চাকরির 5 বছর পর হবেন ফটোকপি অপারেটর গ্রেড 18, এটা হতে পারেন। তারপর পরবর্তীতে ফটোকপি অপারেটর গ্রেড 18 পদ থেকে প্রায় 5 বছর পর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক 16 পদে পদোন্নতির সুযোগ থাকতে পারে। ঠিক আছে, তো এখন আমরা জেনে নেব একটু পরীক্ষা পদ্ধতিটা। ঠিক আছে, তো প্রিলিমিনারি 80 নম্বর, সময় 50 মিনিট, বাংলা 20, ইংরেজি 20, গণিত, সাধারণ জ্ঞান 20, লিখিত 40 নম্বর 50 মিনিট, বাংলা 10, ইংরেজি 10, গণিত 10, সাধারণ জ্ঞান 10। অফিস সময় সকাল 9টা থেকে বিকাল 5টা। ছুটি শুক্রবার, শনিবার সরকারি ছুটির দিন বন্ধ থাকে, সমস্যা নেই। বেতন সুবিধা, প্রাথমিক বেতন সব মিলিয়ে আপনি 25 থেকে 30 হাজার টাকা পর্যন্ত আপনি পেতে পারেন। ঠিক আছে, এবং পোস্টিং অন্যান্য ভাতার উপর নির্ভরশীল আর কি। তো এ পরীক্ষা কবে? পরীক্ষা আপনার সেপ্টেম্বরে হয়ে যাবে ইনশাল্লাহ, 1-1.5 মাস পরে হয়ে যায় আবেদনের, তো সেপ্টেম্বরে আশা করা যায় হবে। তো বন্ধুরা, আশা করি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ অফিস সহায়ক পদের কাজ, 20তম গ্রেডের বেতন, প্রমোশনের সিঁড়ি এবং আজীবন সুযোগ সুবিধা সম্পর্কে আপনার মনে কোনো দোয়াশা নেই। ঠিক আছে, তো আজকের এই ভিডিওটি আপনার কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে যাবেন, কারণ আমি জানি এই ভিডিওটির মাধ্যমে আপনি অনেক কিছু জানতে পেরেছেন, শিখতে পেরেছেন। ঠিক আছে, এবং পরীক্ষা পদ্ধতি সম্পর্কেও কিন্তু আপনি কিছুক্ষণ আগে জানলেন। তাই অবশ্যই ভিডিওটি মানে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করবেন, কারণ আপনাদের একটা সাবস্ক্রাইব কিন্তু আমাকে ভিডিও তৈরি করতে আরও উৎসাহিত করে। ঠিক আছে, তো একটা সাবস্ক্রাইব অবশ্যই করে যাবেন, লাইক, কমেন্ট করবেন। ধন্যবাদ সকলকে।